হ্যালো গাইস, কেমন আছো সবাই? চলে আসলাম অনেক সুন্দর আর সুস্বাদু মটরের শাক ভাজি নিয়ে। চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়েছি। চুলার আঁচ একদম লোতে রেখে দুটো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে আমি এখানে একটা বেগুন কেটে রেখেছিলাম তেলের উপর, সেই বেগুনটা দিয়ে দিলাম আর খাবারের সাধারণ লবণ দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পরে হালকা পরিমাণে একটু হলুদ ছিটা দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর আসে আর একটু স্বাদও হয়। তো এইভাবে আমি প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি আর ফ্রাই করে হালকা হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসলে এগুলো উঠিয়ে নেব। এই রান্নাটা আমার মা খালাদের কাছ থেকে আমার শেখা, কারণ অনেকেই মটরের শাক অনেক রকমভাবে খেয়ে থাকেন, কিন্তু আমার মা খালারা এইভাবেই মটরের শাক ভেজে থাকে সচরাচর। আর আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে আমরা পাবনার লোক এইভাবেই মটরের শাকটা ভেজে খেয়ে থাকি। তো এই ফাঁকে আমার বেগুনটা প্রায় ব্রাউন ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এই বেগুনগুলো হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে নিব। নেওয়ার পরে সয়াবিন তেল ছিল কড়াইতে, আর একটু পরিমাণে তেল অ্যাড করে নিয়ে সেখানে একটা শুকনো মরিচ ছেড়ে দিয়ে আর দুইটা পেঁয়াজ কুচি মাঝারি সাইজের দিয়ে দিলাম, আর 3-4টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ভালো করে এটা একটু ব্রাউন ব্রাউন করে নিব। ব্রাউন ব্রাউন কালার হয়ে আসা অবধি একটু অপেক্ষা করি। বাসায় তোমরা অবশ্যই এভাবে এই মটরের শাকটা ভাজি করে খাবে, খুবই সুস্বাদু। এই পর্যায়ে আমি মটর শাক বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু একদম দেখা যাচ্ছে যে কড়াই ভর্তি শাক, কিন্তু যখন সেদ্ধ হয়ে যাবে একদম চুপসে অল্প পরিমাণে হয়ে যায়, দেখতে অনেক দেখা যায়। সব শাকই প্রায় তাই হয়। এবার একটু খাবারের লবণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা একটু সেদ্ধ করার জন্য আলাদা কোনো পানি দিব না, শাক থেকেই পানি বের হয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণ, আবার দেখো তুলে নিলাম, দেখো পানি বের হয়ে এসছে শাকে থেকে। এভাবে মটরের শাকটা যদি ধীরে সুস্থে ভেজে খেতে পারো খুবই মজা। গরম গরম ভাতের সাথে এত মজা লাগে, আবার রুটির সাথেও ইচ্ছা করলে তোমরা এটা খেতে পারো। তো আমার শাকটা প্রায় আধা ভাজাও বেশি 70% ভাজা হয়ে এসেছে। এই ফাঁকে আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। বেগুনটা অ্যাড করে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন সুন্দরভাবে এই শাক ভাজিটা আমার হয়ে আসে। তো বন্ধুরা, তোমরা যদি বাসায় এভাবে শাক ভাজা করো দেখবে যে অন্যরকম একটা স্বাদ লাগে। এখানে আমি শাকে রসুন ব্যবহার করিনি, অনেক অল্প উপকরণ এবং সহজেই এই শাক ভাজাটা হয়ে যায়। তো পরিবেশনের জন্য আমি একটা বাটিতে তুলে নিলাম, আর সর্বপ্রথম আমি দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম এই শাক দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব জন্য।